বাসুদেব সর্দার ও নীলকমল দাস আমাকে চাকরি দেওয়ার নাম করে আমার থেকে 1,15,000 টাকা নিয়েছিল। নিয়ে আমাকে একটা ভুয়ো ইন্টারভিউ করায়। তো এই মর্মে আমি যখন বুঝতে পারি তারা আমার সঙ্গে প্রতারণা করেছে, তো আমি প্রশাসনের দ্বারস্থ হই। কত টাকা নিয়েছে? 1,15,000 কবে দিয়েছেন? আমি দিয়েছি গত বছর আগস্ট মাসে। আচ্ছা, ইন্টারভিউ কবে হয়েছিল? ইন্টারভিউ হয়েছিল জুলাই মাসের দিকে। আমাকে ইন্টারভিউটা করায়, ভুয়ো ইন্টারভিউ বেনারস হসপিটালে করায়। টাকাটা কোথায় দিয়েছিলেন? টাকাটা আমি কুমুদিনী স্কুলের ভেতরেই দিয়েছি, অফিস রুমে বসে। আমরা ওনাকে বলছি যে স্কুলের ভেতরে ঢুকবো না, আপনি বাইরে আসুন। উনি তত আমাদের স্কুলের অফিস রুমে বসিয়েই আমাদের থেকে টাকাটা নেয়। আর আমার কাছে যথেষ্ট ভিডিও তারপর ফটো আছে। এই মর্মে আমি এটাও শুনছি উনি নাকি বলছে যে আমি নাকি টাকা সুদে খাটাই। তো ওনার কাছে যদি প্রমাণ থাকে যে আমি টাকা সুদে খাটাই, আর আমার মানে ওখান থেকে এখানে মধ্যমগ্রাম থেকে এখানে এসে আমার টাকা সুদে খাটানোর মতন ক্ষমতা আমার নেই, কারণ আমি অতি সাধারণ পরিবারের একটা মেয়ে। তো আমার অত টাকা নেই যে আমি সুদে খাটাবো। ওনার কাছে যদি প্রমাণ থাকে উনি দেখান যে আমি সুদের ব্যবসা করি। কি চাইছেন এখন? আমি চাইছি আমার টাকাটা ফেরত দিক, আর যারা দোষ করেছে তারা শাস্তি। কি নাম আপনার? আমার নাম অপরাজিতা সরকার। কোথায় বাড়ি? বাড়ি মধ্যমগ্রাম। ও আমাদের স্কুলে 33 বছর ধরে চাকরি করে, অনেক সিনিয়র স্টাফ। অভিযুক্ত হয়েছে কালকে। আমাদের স্কুলের সাথে এই ব্যাপারটা কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে যে স্কুল এটার সাথে কোনোভাবেই জড়িত না। তবে যখন প্রশাসন থেকে বা পুলিশ থেকে ওকে তুলে নিয়ে গেছে, অভিযোগ প্রমাণিত হলে দোষী শাস্তি পাবে তাই আশা করা যায়। কিন্তু খুব দুর্ভাগ্য যে স্কুলের নামটায় একটা স্বনামধন্য স্কুল এখানে জড়িয়ে গেল, এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু স্কুল কোনোভাবেই এর সাথে জড়িত না। ও যদি এরকম কাজ করে থাকে তাহলে আইনের পথে চলবে এবং আইনগত ব্যবস্থা হবে। বনগাঁ থানার পুলিশ আজকে বাসুদেব সর্দার নামে দুজনের নামে এফআইআর হয়েছে। বাসুদেব সর্দার তার মধ্যে একজন, যে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লার্কের কাজ করে, এবং এই ব্যক্তি প্রায় 1 বছর আগে চাকরি দেওয়ার নাম করে প্রায় 1,15,000 টাকায় নিয়েছিল যে সরকারি হসপিটালে চাকরি করে দেবে, কিন্তু সে চাকরিও দেয়নি তাদের, কিংবা কোনো টাকা পয়সাও ফেরত দিচ্ছে না। বারবার যাওয়ার ফলেও সে টাকা ফেরত পায়নি। তখন বাধ্য হয়ে সে বনগাঁ থানায় এসে অভিযোগ করে এবং কেস হয়। কেস করার পরে ওরা আবার হুমকি দিয়েছে, বাসুদেব এবং অন্য আরও একজন যে আছে, হুমকি দিয়ে বলেছে যে যদি তোমরা কেস না তুলে নাও তাহলে তোমাদের প্রাণে মেরে ফেলবো। সেই পরিপ্রেক্ষিতে বনগাঁ এক্সিকিউটিভ কোর্টে আরেকটা মামলা হয়েছে যে এই হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে, এবং সেই হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ইনকোয়ারিতে ইনভেস্টিগেশন আইসির কাছে পাঠিয়েছে, বনগাঁ পিএস আইসির কাছে পাঠিয়েছে। পুলিশ এইটা তদন্ত করে দেখছে বিষয়টি, এবং এই পরিস্থিতিতে আজকে লানেট এসিজেএম আদালতে তাকে প্রডিউস করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর 5 days পিসি। কোর্ট প্লিজড হয়ে তাকে 3 দিনের পিসি অ্যালাউ করেছেন, এবং এই টাকাগুলো উদ্ধার করার জন্যে পুলিশ তাকে রিমাইন্ডে নিয়েছে, এবং পুলিশ তদন্ত করে দেখছে বিষয়টা, এবং ইনভেস্টিগেশনে আরও পরবর্তীকালে কতটা অগ্রগতি হয় সে সম্পর্কে পুলিশ তদন্ত রিপোর্ট আদালতে পেশ করবে 3 দিন পরে। কবে প্রডিউস করার দিন পড়লো? আজ থেকে 3 দিন পরে আবার তাকে আদালতে নিয়ে আসবে। আপনার নামটা বলবেন? সমীর দাস, বিশেষ সরকারি আইনজীবী।